বাবা তুমি জি আম্মা দেখুন ও আচ্ছা ফাইলটাই সব তো লইছো নি তুমি জি আম্মা লইছি সব তো লইছি সব কিছু দেখিয়ে কে লইছো নি জি দেখাও কে লইছো নি রে বাবা আম্মা আমি ঠিক হইতে হবে বুঝছেন এমনি তো দৈনিক তোমার হাতে তো ঠিকা নিতে নিতে এখন আমার আর ভালো লাগে না ইন্টারভিউ তো খালি দিয়াও যাইতাম তো সায় চাকরি তো আর মিলাইতাম পারলাম না যাই রে তো বাবা তুমি চাকরি ইন্টারভিউ দেওয়া চাকরি ও আর না ওটা এটাই হচ্ছে আল্লাহর কাছে মায়ে দোয়া করিয়া দিলাম তুমি একদিন বড় চাকরি পাইবা আম্মা কইরা এখন তো ঠিকও আছে কিন্তু আমি আজ যতদিন ধরে ফাইল লইয়া খালি যাই আর আই কোনো জায়গা ইন্টারভিউ দিয়ার সফল হইতাম পারলাম না গমাই কিতা করবো আমার তো লন্ডন আমেরিকাত কেউ নাই পয়সা আলাও কেউ নাই যে আমার লাখ টাকা ঘুষ দিয়া চাকরি একটা লাগিয়ে আবেদন করবো কিতা করবো এই দুনিয়ায় যার ঠেকা নাই তার কোনটা নাই ও আম্মা তোমারে আমি এখনো কইতাম খাম নাই ইন্টারভিউ আমি যে স্যার ক্ষেত গিয়ে খামো লাগিছে অন্তত পক্ষে আর কোনটা পারি আর না পারি অন্তত পক্ষে তোমার তো 2 মিনিট বাতর পয়সা নিয়ে দিতাম পারবো ঘুমাই আমার আর ভালো লাগেন না আরতে মানুষের দুয়ারও যাই দূর শেষে করে যার গেছেও যাই হেউ জিকায় ভাই আপনার যে চাকরি করা যাইছেন ঠেকা আনছেন ঘুষ আনছেন যদি জি না আমার দেওয়ার মতো অবস্থা নেই তো উঠিয়া কয় যাও তোমার তার মতো বেঠাই তো লাগি চাকরি না তুমি তাই গিয়ে ফুল টেলাও তুমি তাই গিয়ে রোজর কাম করো বস্তাবো রিস্কা চালাবো এলাকে কইটা আম্মা মানুষের এতে লাঞ্ছনা বঞ্চনা শুনা তো নেনানি আসলে গিয়ে আমি খালিকার দরকার হইলে বস্তা টানাত লাগি যাই ইলাখান মাটি বাবা ফুল ফাটে লাগে দর এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়া যা আর আমি তোর মন থেকে দোয়া করি তুই একদিন চাকরি হইব যা বাবা তুই আল্লাহর নাম নিয়ে যা আম্মা গো আর কত তুমি আমার লাগি আর কত মানুষের কাছে কি হাত পেতেই তোমার ভালো লাগে 200 টাকা 150 টাকা তুমি আনলে দিবা ইন্টারভিউ দেওয়া দিতাম আমি কোনদিন শোধ করবো গো মাই তুমি আমার কষ্ট লাগে বাবা কষ্ট লাগে আম্মা এখনো সময় আছে 100 টাকা আর 200 টাকা দিয়ে চাকরি হইতো না গো ওইব বাবা ওইব তুই যা আমার মনে হয় আজকে ওই তো পারে যা ঠিক আছে তুমি যখন কইটা যাইতাম তাহলে কি তৈব তাহলে বাইরে গেলে তুই যাই মার আর চাকরি লাগি যাইতাম না ইলা কইবি না তুই আমি যা কইছি তাই হইব তুমি যাও বাবা মা তোমার হাতে দোয়া থাকলো তুমি সই
আমার মনটা ভালো না। বুঝার চেষ্টা কর। কোথায় যাবে জানেমান? আমাকে তো বলে যেতে হবে না। দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। মাহি দেখ, তুই যেটা করে অন্যায়। মাহি, আচ্ছা বলো। আমার কথাটা তুই শোনার চেষ্টা কর। স্যার আমি কই যাম, আরে বলো না। তুই যা করে অন্যায় করে তুই বুঝলে না। তারপর তুই তোর নিজের, আমি খেয়ে আর তুই খেয়ে বই। তুই আমার কথাটা বুঝার চেষ্টা কর। আমার দেখলে আমার খারাই দিচ্ছে, আমার যদি দেখুন সমস্যা কিচ্ছু হবে না। আমি এখন তোমার মায়ের সাথে গিয়ে কথা বলে আসি। কিতা কইবি? এনে তো গিয়া কই দিবে খালা ভালা আসুনি, তোমার দেখা দিয়েছি গো মাই। ওহো, তাইলে কি তা তুমি সাইরে নিয়ে আসো। দেখারি পাগল পুড়িয়ে পাইলিছি লাগা। তোমারই তার মত আমার সবসময় ভালো লাগে। একদিন কইছি না যে তুমি এদিক থেকে ওদিক হয়ে গেল, মাহি তোমার সাইরে কোনোদিনও যাইতো না। তুমি তো কইবা না। শুনো, তোমার আর আমার সম্পর্কটা বিশেষ করে তোমার আব্বাই মানিয়ে নিত না, তোমার আম্মাই মানে। আরে তোমার আব্বা আম্মারে আমিও জীবনে এমন না। তোমার আম্মা তো আমার দেখিয়া খুবই খুশি। মাহি বুঝ, আমি একজন বেকার মানুষ, আর কোনো ব্যক্তি চাইতো না তার ফুরি বিয়া দেখ বেকার কোনো বেটে কি। তোমার এখন খুশি না, আমার খুশি করবি না তাই না? তোমার মধ্যে কোনো ফোর্সি করে দিতে আমার তোমার তুই করবি না তাই লাগবে। দেখ মাহি, আমি তোর সব সময় আমার ক্লাসমেট ভাবি, কোনো সময় প্রেমিকার চোখে আমি তোর দেখি না। তো প্রেমিকার চোখে দেখছো না, এখন বউর চোখে দেখবাই। একটু তুই ভালো হইতে না কোনো সময়। না, তোমাকে ভালোবেসে যদি আমার দুনিয়ার সব কিছু হারাতে হয়, সব থেকে ভালো সব থেকে খারাপ হতে হয়, তাহলে আমি হব। আমি বেটাবি, আমি বেটা, তুই মহিলা, তুই চিন্তা করিস, তোর মাইন্ডটা পড়াইছে আমার। ভালোবাসে সেরকম কোনো জ্ঞান থাকে না শোনা। আমারে তুই নাটাই লিখবি রে ভাই, আমি কেরিয়ার যে করতাম না, তুই আমার কেরিয়ার করতে দিতে নাই। তোমার ক্যারিয়ার আমারে দিয়া না। আমি তোর কই, তুই আমার বান্ধবী, তুই আমার বিয়া করতে চাস, যেটা করতে চাস আমার কেরিয়ার গড়ার পরে। ধরছো যখন একটু সুন্দর করে ধরতে পারতা তো। কখন না আমি ইন্টারভিউ দিয়াই বাদে পাই মনে, তুই কই যেতে পারতি দিতে আমরা বাড়ি যে আমার গিয়ে সময় দে, আমি ইন্টারভিউটা দিয়াই জানি কিন্তু ওই তো না, আম্মা তো আমার কথা শুনেন না। সমস্যা নাই, তোমার মা যেরকম আশাবাদী আমিও সেরকম আশাবাদী। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাট তুমি যেটা বলে গেছো ওইটা মনে রেখো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই করিস, আমার এখন ইন্টারভিউ দেওয়ার টাইম যারকি, আমি আইয়া বাদে তোর লোকে বিস্তারিত বলবো। ওকে লক্ষ্মী সোনা, এখন তুমি যাও। আল্লাহ হাফেজ। দরিয়া হ্যালো। আচ্ছা রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করিস। আগে তুমি যাও। আমি জানি তুই আমার না বিদায় দিতে যাইতে, দোয়া করিস চাকরিটা যেন হয়েছে। দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি গো মাই, ভালো নেই তুমি? ভালো আছি। ও বেটি মাই, তুমি যে দৈনিক দিন আইও, মানসি কিতা হইব আর তোমার আব্বা মা বা কিতা হইব খবর চাই গো মাই। ও কোনো কত হইল নি খালা। আব্বাইও জানেন আম্মাও জানেন আমি যে প্রত্যেকদিন আপনাদের বাড়ি তাই। আমি তো আপনার দেখা তাই। আর মানছি কিতা হইতো, আমি তো মানছিও খাইনি। যদি আপনার পালা লাগে না তে আমারে কইবা। আর মানুষের কোনো সমস্যা আমার কিছু যায় আসে না। ও বেটি মাই, তুমি ইতা গীতা মাতো আর আমি মনে করতাম ওখানে তুমি আইলে আমি খুশি হই, এটা আর কি তোমার বুঝাইতে পাই না আর কইও না। আর আশেপাশে মানুষে যেন যদি মাতামাতি করবো ওটা আর কি তোমারও কইছি, এছাড়া আর কোনটা নাই গো মাই, তুমি মনে কোনটা নিও না। মাই এখান কথা জিকাই হাসা করে কইবাইনি গো। আপনি তো খুব ভালো করে জানেন আপনার মাহিয়ে হাসামাতে ওখানে আপনি এখান না 10 খানো হুকা 100 খানো হুকা যেখানে হাসা আমি ওখানে কই। আচ্ছা গো মাই, একটা কথা হইলো গিয়া যেন হইতা আমারও শরম লাগে বাদও গো হই মাই, হাসা খানো হইও। আচ্ছা তুমি কি তোমার ফুয়ারে বালা পাবে আর বিয়া করবাইনি তারে? ইকান্ত খালা আব্বা আম্মায় জানো, আমি তো কিছু বলতে পারতাম না। এর বাদেও তোমার তো একটা মতামত আছে গো মাই। আসলে খালা
আমার মনে হয় যে কবিরে ছাড়া আমার লাইফে সার্ভাইভ করাটা খুব বেশি কষ্ট হয়ে যাইব। বাকিটা আপনার উপরে। যদি কবির রাজি থাকে তাইলে আমার আব্বা আম্মারে আপনি রাজি করাইতে হইব কষ্ট করি। বুঝছি ঘুমাই বুঝছি, আর হওয়া লাগতো নাই। ওখান তুমি বাড়ি যাও গি, আর সময় করি আমি তোমার আব্বা আম্মার সাথে দেখা করবো না গিয়া। আচ্ছা যাই মনে আপনি কি তার রান্ধি লাইছেন না? আমি রান্ধিয়ে দিয়ে দিতাম। কিতা হয় আমার পাগলি মেয়ে, রান্ধি লেগেছে গো খালায়। আর আমি খাবো মাঝে ডিম রাঁধছি গিয়া খাইলাম না ফাঁকুটা। না আমি খাইতাম না, খাইয়ে আছি। আপনি জানি জানি আমি এখন যাই কি? আচ্ছা মাই যাও। আচ্ছা যাইলাম যে আন্টি। পাগলি ফুরি একটা গো। আমার খুব ইম্পর্টেন্ট কিতাব কামাই কিতাব মানে চাকরির ইন্টারভিউ দিতে হয়েছে। ঠিক আছে দয়া করে আমার কাছে দেই ভাই আমি না আবেদন করছিলাম, আমার করতে না আবেদন করছেন, ঠিক আছে, ফর্মটা নামাইছে দিয়ে ফর্ম আনছি ভাই, আমার রেজাল্ট শিট ফর্ম মানে টোটালি যা আছে আমার মনে সবটা আছে আমার মনে। বুঝিয়ে দিচ্ছি দিতে যাওয়াই নামাইছে দিয়ে একটা আমার মায়াও রোকে আমাদের অনুকা তখন কই লাভ হইতো না। আপনি কি ইন্টারভিউ দিতে আইছেন, সব কিছু লইয়ে আইছেন লগে হয়। জি ভাই আমি সব তো মানছি, আমার সিভি একবারে সবটা রেডি আছে, খালি আপনার যদি একবার ফর্মটা নিয়ে দেন কিংবা আমার ফর্মটা যদি আপনি দেখুন আপনি বুঝতে পারবেন ভাই। প্লিজ আমার একটু দেখা করতেন। অনুকা সবটা ঠিক আছে দেখি। ভাই সবটা দুই সেট আছে ভাই। বুঝছি, কিন্তু আসল জিনিস তো বুঝলাম না, রক্ত তো দেখলাম না। রক্ত ভাই রক্ত কিতে চাকরি করতে গেলে রক্ত লাগে ভাই। প্লিজ ভাই আমাদের মজা করবেন, আমি আসলে বুঝতে পারলাম না রক্ত কিতা রক্ত। রক্ত অনেক টাকা লাগে আর কি। ভাই আমি অতি গরিব করে একজন মানুষ, আমি খুব অসহায় মানুষ থাকি। আমার আম্মা আমার খুব কষ্ট করে লেখাপড়া করেছি, যদি আপনার দয়া হয় চাকরিটা যদি পাই সে অসুবিধা চিন্তা করে দেখ মনে দেব। বুঝছি ভাই, গরিব মানুষ, দেখা যাও তো কিচ্ছু হয় না। ভাই আমি সব কিছু রেজাল্ট 100 মাঝে 100 পাইছি ভাই, আমি মেধাবী ছাত্র, একবার তো আমার সুযোগ একটা দেওয়া থাকুক, আশা করি লস হইতো না। এটা বইতে মনে আপনার ঠিক আছে, একটু দিয়ে দাও না, আমি স্যার লগে আলাপ করি দেখুন। দিচ্ছে স্যার দরকার সব ত্যাগ করবে। ইয়াস বুঝছি, আর এইবার সময় রক্ত লইয়ে আইও, রক্ত ছাড়া তো চাকরি হয় না। রক্ত দেওয়ার মতো ওসিয়ত আমার নেই। আমার দেওয়ার মাঝে একজন মা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আর আমি তো রুজি রোজগার করতে পারিনি, আমি চাকরি করে আইছি আজ 2টা বছর ধরে দৌড়ি স্যারে দেখাইবেন যদি আপনার মাথা হল, আপনার যদি আমি আমার গরিবের উপকারটা করে নেন, আল্লাহ আপনার দোয়া দিবেন, সব পাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি স্যার লগে এই ব্যাপারটা আলাপ করবো, সিগারেট কপি রাখলাম। ঠিক আছে স্যার আপনাদের কিছু রক্ত দিয়ে এইবার করতাম। আচ্ছা বাকি টেবল ওকে। চিন্তা করো, ইন্টারভিউ দেওয়া তাইছে, জিনিস কিন্তু কয়েক দিকে টাকা পয়সা নাই, আবার ইন্টারভিউ দেওয়া তাইছে, তাও কোনো ভালো
বন্ধু তুই নাকি যা ইন্টারভিউ দিতে হয়েছিলাম, তুই নাকি আমি তো না একটা ইন্টারভিউ দেওয়া চাইছিলাম। ইন্টারভিউ দেওয়া লাগছে, চাকরি তো হয়ে গেছে। আর কইস না বন্ধু, সিভিল হইয়া আটতে আটতে অবস্থা খারাপ। চিন্তরে জানে খর আগুন দিয়া জ্বালাইয়া পড়ে আসে শরীরটাম। কিতার লাগি যে অত লেখাপড়া করলাম, বইটা কোনো একটা ফায়দা হল না। ঠিকই বলছি বন্ধু, সেম অবস্থা আমার। আটতে 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 অবস্থা খারাপ। আর কত মারা গেছে 100 টাকা 150 টাকা 200 টাকা লইয়াই খালি ইন্টারভিউ দেওয়া লাগে। যেন যাই সব জায়গা একই সমস্যা, বুঝে খালি তো পয়সা আসছে না, টাকা দিব নি, ঘুষ দিব নি, ঘুষ দেওয়া বেশি চাকরি যাবো কিতা হতেন। এখন বুঝাইলাম সেখানে যে ছোট হলাম লেখাপড়ার জায়গা চাকরি না করিয়া খাজ খা বিকলাম না, এর জন্য যদি গরু চড়াইতাম নাই অত কেউ মাসও কয়টা টাকা রুজি করতাম পারলাম না। আসলে আমরা নতুন পয়েন্ট নাই, লেখাপড়া করিয়া কোনো লাভ নেই। বুঝাইলাম বন্ধু এখন কিতা করতেছে? কিতা মাত্র লইয়া গেলাম 100 টাকা, লগের হয়েছে মাত্র 30 টাকা। চিন্তা করো এতটা রাস্তা নিয়ে আটকে গিয়ে টার্মিনাল গাড়ি করতে হবে, 30 টাকা থেকে লামা লাগবে, এটার বুকে নাই। টেনশন করিস না, কোন দিকে আগে কিছু পাই পরে কা পাই না। এই গান কিতা আইবার সময় হয়ে গেছে, তাই গান করে দিলাম আর আবার ইন্টারভিউ শেষ। এ চিকন আলী, চিকন আলী, জি স্যার। তবে আছেন ফাইলুল দিছে না নেখেও জমা? জি স্যার। ফাইলুল দিছে না নি? জি স্যার দিছে স্যার, ও দুজন এসে বালা মানুষ স্যার, ওর নিচে রাখছি স্যার। ইবু খার এগুলো একটা শেষরা আইছে স্যার, শেষরা মানুষের একটা সুবিধা না স্যার, ও কারণে উঠে ফেলাই রাখি। আচ্ছা যাও তুমি, আচ্ছা স্যার। যাও। দেখি চিকন আলী হলো শেষরা, দেখিস ও মাই গড। ভাবি অনেক দিন বাদে আপনি আমার বাড়িতে এলেন। তো পয়সা মরার পরে আর তো আপনার চৌক আমি আছি। আমার মনে হয় আমার কাছে কিছু টাকা পাওনা আছে পয়সা করে, ওগুন তো লাগবে আপনি আইসলেন। তো যাই হোক, আজকে যখন আইসেন আমার খুব খুশি লাগে। আমি গরিবের বাড়ি, আপনি কিতার লাগে আইসেন আমার এতটা যদি হয় না কি। ভাইজান আপনি গরিবই বাকিলা খান, আল্লাহ আপনার সব দাও দিছে, আর আমি হইলাম গিয়ে কপাল ফুরাও বাগিনি। আমার তো জায়গা সম্পদ কোনটাও নাই, যা বেশি বেশি সব তো খাই দিচ্ছে আপনি জানেন। ওখানে আছে সয় সম্বল বলতে 1 বিটা মাটি আর 1 ফুয়াও, এছাড়া তো আমার আর কোনটা নাই। আর আইলাম ভাইজান আমি আপনার কাছে একটা আবদার লইলাম। আবদার? ও কিতা হইলা? আপনার মতো মানুষ আমার কাছে আবদার লইয়া আইছে, আপনি মনে হয় ভুলে গেছেন ভাবি। এক সময় আপনার জামাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আসলা, একলগে চলাফেরা করছি, হয়তো দেখা সাক্ষাৎ হইছে না এক সময়, কিন্তু আপনি আমার বাড়িতে আবদার লইয়া আইছেন। আপনার সাইন কিতা, আপনি হৌকা আপনার কিতা দরকার? জি ভাইজান, কবিরের আব্বা আপনার বালা একজন বন্ধু আসলা, ও দাবিতে আমি আপনার কাছে আওয়া। আমার ফুয়া কবিরের লাগি আপনার মাহিরে যেতে দিতা। কি কিতা কইলা ভাবি, আপনার এই প্রস্তাবে আমার জামাই রাজি হইতা না। আপনি যেটা কইছেন এটা তো আমরা মনে হলো খুব একটা আনন্দ আর খুশি হয়েছি। আর আমার আজ পর্যন্ত আমার জামাই কোনো কার্যক্রম আমি বাধা দিছি, আর আশা করি যে আপনার এই প্রস্তাবও তাই রাজি হইবে। কিতা করিব আপনি? আলহামদুলিল্লাহ ভাবি। আর তুমিও যে জায়গা থই যায়, আমার বন্ধুর মুখে দিয়া চাইয়া, আমার বন্ধু খুব ভালো একজন মানুষ আসলা, আপনিও জানেন। আমরা খুব বেশি একলগে চলাফেরা করছি, উঠা বোয়া করছি, বিরাট ব্যবসায়ী আছিল বিচারা, অনেক পয়সা করিও রুজি করছে, সম্পদও বানাইছে। হঠাৎ করে অসুস্থতার কারণে তার যদি ক্যান্সার না হইতো, সম্পদ তো ডালতে আপনি কম ডালছেন না। আমরা ভাইয়া বন্ধু যারা আসলাম ওগুলো এখান ভাইয়া বিচারাই নাই। আর আজকে আপনি অতদিন বাদে আমার বাড়িতে আইছেন, আপনি কিলা মনে করলা আমার ওখানটা খৌকা যে আমার পুরি আমি বালা একটা সুপাত্র এত তুলিয়া দিতাম না। আপনার যে ছেলেটা, আপনার যে ফুয়া কবি, তার মতো অনেস্ট মেধাবী
এবং ভালো একটা ফুয়া আমার জানা মতে আর কি আমি দেখলাম না যে চল্লাটা আছে কাজেই আমি মনে করি যে আবার নতুন করে যদি আমরা এই সম্পর্কটা আমরা গড়িয়া তুলি উভয় ফ্যামিলির লাগে আমরা মনে হয় ভালো হইব। আমি রাজি ভাবি, আমি রাজি। কিন্তু আলহামদুলিল্লাহ আম্মা আমি যেখানে দিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফুরিও তো খুশি দেখা যায়। শুনো তো ভাবি, এখন আমি চাইলাম না যে আর 2-4 দিনও লেট হতাম, যত তাড়াতাড়ি সম্ভব হয় ও সপ্তাহের ভিতরে পারলে এটাই লোক কি হবে এটা আমিও চাইলাম। কিতা কও তুমি? একবারে শব্দ যাচ্ছে শুনলি আর ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসলে তোমার কিছু কথা বলার ছিল আমার বাইনি। দেখো কিতা কইতাম, আমার আসলে মাথা খারাপ করে না। আচ্ছা তুমি যে আমার পাইছো তুমি খুশি নি? দেখো আমি চাইছিলাম না আমি এখন বিয়ে সাথে করতাম, কারণ হয়েছে আমি এখন পর্যন্ত চাকরি করতে পাইছি না, আর আমার আর্থিক অবস্থা বর্তমানে একদম ভালো না, বিয়ের সাথেও করার খেয়াল নাই। একমাত্র আমার মার লাগে মার কথা শুনিয়া রাজি হয়েছি। তুমি তো অবশ্যই জানো এই পৃথিবীর আমার মায়ের সব, আমার মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। দেখো আমি জানি না আমি তোমার সুখ দিতাম পারবো কিনা, তবে একটা কথা আমি ক্লিয়ার হইতাম পারি, যেহেতু আল্লাহর কালাম পড়িয়া তোমার বিয়া করলিছি, মরার আগ পর্যন্ত তোমার ছাড়িয়ে দিতাম না। আমার একটা কথা রাখবো আমি। একটা না, হাজারটা কথা রাখতে পারবো। তোমার একটা কথা লাগে তো আমি অতদিন ধরে অপেক্ষা করে আসছি। দেখো আমি কোনো সময় ফ্যাম ভালোবাসা করছি না, আর ফ্যাম ভালোবাসা করিয়ে বিয়া করতাম না করি এটার দ্বারে কাছেও গেছি না। অবশ্যই তুমি একটা জানো, কেন জানো নি, আমার চকুর দেখা অনেক অনেক পরিবার অনেক ফ্যামিলি ফ্যাম ভালোবাসা করিয়ে বিয়া করিয়ে লাস্টে একজন আরেকজনটা তৈরির সময় দুনিয়ায় ত্যাগ করিয়া যায় কি 40 দিন ঘুরে না, তারা আবার নতুন দাম্পত্য জীবন গড়া লাগি পাগল হয়েছে। তুমি আমার একটা কথা দিবে প্লিজ। তুমি আমার ইলাহান রিকোয়েস্ট করে রাখেন। তুমি তো জানো তুমি যেটাই হবে আমি ওটাই শুনবো, তুমি যেটা হবে আমি ওটা রাখবো। তোমার যেটা ইচ্ছে তুমি হোক, আমি সবটা শুনবো। না মানে রিকোয়েস্ট করার ওটাও কারণ, আমি যদি তোমার আগে মরে যাই আমার অনুরোধ রইল আল্লাহর দই, তুমি আর দ্বিতীয় কোনো বিয়া করিও না, বিয়া বইও না। তুমি রাজি? রাজি নি তুমি? না কথাটা হইল আমি যদি তোমার আগে মরে যাই আমার অনুরোধ তুমি আর দ্বিতীয় কোনো বিয়া বইও না। তুমি বইবাই না? তুমি ইলাহান শুনে কইরা, তুমি ইলাহান কইও না। তুমি স্যার আমার লাইফের আর কিচ্ছু নাই, আর তুমি তো নেটেই গেলে কি আমি সার্ভাইভ করতে পারবো। আমি আল্লাহ কাছে সবসময় চাই যে আল্লাহ দুনিয়া থেকে আমার আগে নৌকা খানা, তুমি দুনিয়া থেকে গেলে কিন্তু খবরদার খবরদার, তোমার আল্লাহর দই তুমি এই মাথানার মুখ আনিও না। তুমি মরতাই নাই, তোমার আল্লাহ 100 বছরের হায় দুঃখ, তার বাধ্য যদি বিধান লেখা থাকে তুমি আমার আগে দুনিয়া তো যাও কি মনে রাখতো। আমি মরার আগ পর্যন্ত তোমার সইয়া কসম কাটলাম
আমি কোনো দিন দ্বিতীয় কোনো বিয়া করতাম না। আচ্ছা তোমার এটা টেনশন করা লাগতো না, আমারও তো কোনো এক্সপেকটেশন আছে না তুমি আমার এইলাহান লাভ করবে। আর যেহেতু তুমি আমার লাভ করছো, আমিও তোমার প্রচুর আগ থেকে লাভ করি। সো আমরা যতদিন বাঁচিয়া থাকবো দুইজন একলকে বাঁচিয়া থাকবো, কোন সময় আলাদা হইতাম না। আমরা মাঝে যদি কোনো বেচাল হয় আমরা এটা সলভ করিলাম একলকে মাতিয়া, কোনো প্রবলেম আমি আইতে যেতাম না আমরা দুইজনের মাঝে। লাগি তো আমার তোমার কথা হচ্ছে, আমি আমার কথার বাইরে গেছি না, আমি রাত্রে গেছি বুঝছো না, সেটা বাধ্য কাল রাইতে গেছি। আই তুমি নানি আমাদের একটু বুঝাও না, বাবু যাইলে রাস্তায় কষ্ট লাগবো হারলে। তুমি কান্দ, তোমার কান্দন দেখলে আমার গুর্দা ফাটি যায় দেওয়া। তোমার বাবার লগে আমার কত সম্পর্ক আছিল বা আজকে আমার বিয়ে নাই। আমার বিশ্বাস না দেওয়া, আমার তুমিও কান্দিও না। আমার বুড়িয়া কান্দে, আমার বুড়িয়া কান্দে দেওয়া। ও বিয়াই নকিতা বললাই গো, ও তো আশা করে দিলাম আমি তোমার, আমার বুড়ি কোথা। আজ 2 দিন হয়েছে না, কিলা তুমি দাঁড়িয়ে তুই গেলে কি বুয়া যেমন কিতা করতাম আমি। কবির কান্দিস না রে বা, খালার আত্মার কষ্ট পাইবা, হায়াত মতো সব আল্লাহর কাছে, কান্দিস না রে বা। ও বাদামান, ও তুমি কান্দিও না রে বা, তুমি কান্দিও না। কান্দলে মুর্দার কষ্ট হইব, তাহলে দাপন কাপন করা লাগবো রে বাবা। তুমি কান্দন বন্ধ করো বেটি মাই। আমার মাথায় কষ্ট দিতে না, সেটা আমার মাথায় প্রেগনেন্ট থাকতে আমি কোথাও করতাম পারছি না, খালি কষ্ট করতে সারা জীবন আমার লাগি। আল্লাহর মাল আল্লাহ নিজন কি ও বাবা, সবরে মরতে হইব। মানুষ বলতেও মরণশীল। আজ তোমার মা গেছেন আমি যাইব, একজনে জনকে সব যাইতে বলে বাবা। ও বাবা তুই কান্দিস না, আমার আর জানে সংসার না। তুমি আমার মাথার কথা বলিয়া কুড়া তুলে হাত করো, আমি আব্বার লইয়া গিয়া মাটির বন্দোবস্ত করি। Ah!